না কৃষ্ণ। যখন ভারতের বুকে ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, কৃষ্ণ তখন গর্জে ওঠে। যুগে যুগে এমনি করে আমাকে নিষ্পেষিত করে হাহাকার চালিয়ে যায় তার বিজয়ীরা। কিন্তু আর নয়, কুরুক্ষেত্রে যুদ্ধে রক্তাক্ত চিত্র ফেটে অঙ্কিত হয়ে গেছে দ্বাপরের সূচনীয় পরিণতি। তাই দ্বারকার পাথর থেকে হবে কলির অভ্যুত্থান। কার দুরন্ত গোবর হস্ত হসিলে তালুকার প্রসাদ। জানি না এ কিসের সঙ্গে বিপদের সঙ্গে যাদব কুলশ্রেষ্ঠ ওই যদুপতির মৃত্যুর সঙ্গে। আমার এবং শ্রীকৃষ্ণের প্রতি এমন সর্বনাশ বাণী উচ্চারণ করলে আমি আপনাদের হত্যা আমাকে হত্যা করে আমার ভবিষ্যৎবাণীকে কখনো ব্যর্থ করতে পারবে না বলো না। আমি ব্রাহ্মণ, আমার নাম রত্নানন্দ, আমার গণনা কখনো ভ্রান্ত হতে পারে না। বলুন ব্রাহ্মণ, কে আমার ভাই শ্রীকৃষ্ণের নিয়তি? সে অরণ্যবাসী এত স্পর্ধা জ্যেষ্ঠ ভাতা হল জীবিত থাকতে ভাই কৃষ্ণের নিয়তি। এই মুহূর্তে সারা পাহাড় তৈরি তন্ন তন্ন করে বুঝে বের করবো তোমাকে, তাকে হত্যা করে বুঝে দিব কৃষ্ণের নিয়তি নয়, জয় নিয়তি আমি। আজ আমি যে যত বংশ ধ্বংসের বীজ রোপণ করে গেল, তাকে আমার চড়ার ধ্বংস নয় বলে নয়, ধ্বংস হয়ে যদু বংশ হবে। ওই কুচমটিকে ছিল আর সূচনা হবে কলি। পিতা পিতা ওই তো কুরুক্ষেত্রের সমর প্রান্ত হইতে ভেসে আসে জননী গান্ধারীর করুণার্তনাদ। ওই তো মেঘের আড়াল হইতে আমার পিতা কৌরবেশ্বর আমায় বলছে, ওরে লক্ষণ, তুই পিতৃ হত্যার চরম প্রতিশোধ নেওয়ার, তুই পিতৃ হত্যার চরম প্রতিশোধ নে। ও গোবিধি নিঠুর নিয়তি সব কিছুকে নিলে হাইরে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ও নিয়তি, তুমি আমার শক্তি দাও। আমি যেন আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, আমি যেন আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি।
ও বিধি নিঠুর নিয়তি সব কিছুকে নিয়ে হয় নিয়তি তার